নমস্কার, ফুডি ভিলেজে আপনাদের স্বাগতম। বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলুন আলু পোস্ত। এই রেসিপিটি তৈরি করেছে আমার বাবা, খেতে খুবই দুর্দান্ত। বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। গ্যাসের ওপর বসিয়ে নিতে হবে একটা কড়াই, দিয়ে দিতে হবে কিছুটা সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিতে হবে কালো জিরে। মা আগে দিয়ে আলু পোস্ত করার জন্য আলু কেটে রেখেছিল, সেই আলুগুলো দিয়ে দিতে হবে। ভালো মতন ফ্রাই করে নিতে হবে 5 মিনিট। ভালো মতন মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকাটা খুলে নিয়ে আবারও ভালো মতন ফ্রাই করে নিতে হবে। আবারও ভালো মতো নাড়াচাড়া হলে চাপা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। ঢাকাটা খুলে আবারও ভালো মতন ফ্রাই করে নিতে হবে। ভালো মতন ফ্রাই হয়ে গেলে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। ঢাকাটা খোলার পর আলুগুলো লালচে রং চলে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে মশলা। মশলাতে বাবা ইউজ করেছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। বাবা ইউজ করেছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতনই দেবে, দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন, দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর 10 সেকেন্ডের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। ঢাকাটা খোলার পর আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা কেটে রাখা টমেটো, দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। বাবা এখানে 2 বাটি উষ্ণ গরম জল ইউজ করেছে, আপনারা আপনাদের মাপ মতন গরম জল ইউজ করতে পারেন। একটু ভালো মতন মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে 10 সেকেন্ডের জন্য। ঢাকাটা খোলার পর আবার একটু ভালো মতন নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিতে হবে। ঢাকাটা খুলে আবারও ভালো মতন মিশিয়ে নিতে হবে, আর দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে বেটে রাখা পোস্তটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আবারও চাপা দিয়ে রেখে দিতে হবে। ঢাকাটা খুললেই রেডি আমাদের ঘরোয়া স্টাইল আলু পোস্ত। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, খেতে খুবই দুর্দান্ত। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।